শুনেছি 99 নাইটস ইন দ্য ফরেস্ট গেমটা নাকি অনেক হার্ড, তার জন্য এই হার্ড চ্যালেঞ্জটা আমি তোমাকে দিচ্ছি যে 99 নাইটস ইন দ্য ফরেস্ট গেমের মধ্যে তোমাকে 99 নাইটস সার্ভাইভ করতে লাগবে। এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেখাও। এই যে শখের গেমার, তোমার জন্য আমার কাছে একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে তোমাকে কমপ্লিট করতে হবে 99 নাইটস ইন দ্য ফরেস্ট, তাও আবার একা একা। ভাই, কারোর হেল্প নেওয়া যাবে না, তোমাকে একা একা কমপ্লিট করতে হবে। তুমি বুঝতে পারছো তো, ওখানে একটা মনস্টার আছে যার কাছ থেকে তোমাকে সার্ভাইভ করতে হবে, তাও আবার 99 দিন। কিরে শখের গেমার, দম থাকলে তুমি 99 নাইটস ইন দ্য ফরেস্ট খেলে দেখাও। সবার কথা মতো ফাইনালি আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আজকে আমরা খেলতে যাচ্ছি 99 নাইটস ইন দ্য ফরেস্ট। এটা একটা অনেক কঠিন রোবলক্সের গেম। তোমরা হয়তো ভাবছো রোবলক্সের গেম আবার কঠিন হয় নাকি, কিন্তু এটা ভাই অনেক এপিক একটা কঠিন গেম। তার মধ্যে আমি ভাই একা একা গেমটা খেলবো, ঠিক আছে? শখের গেমার প্রো চলে এসছে তোমাদের দেখাতে যে প্রোনেস কাকে বলে, ঠিক আছে? চলো ভাই, অনেক বেশি এক্সাইটেড আমি। অত কঠিন গেম আমি নিজেও জানি না আমি পারবো কিনা, কিন্তু অনেক বেশি মজা হবে আজকের গেমে, ঠিক আছে? আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ডিয়ার আছে, একটা হরিণ যে দু পায়ে দাঁড়াতে পারে। এটা এই গেমের মেন মনস্টার। তোমরা দেখতে পাবে, যারা যারা প্রথমবার দেখছো তারাও দেখো, আর যারা যারা প্রো প্লেয়ার এই গেমটা অলরেডি কমপ্লিট করেছো তারাও দেখো। ভাই অনেক বেশি মজা করবো আমরা একসাথে আজকে, ঠিক আছে? চলো ভাই, প্লে করা যাক। গেম তো আমাদের লোডিং হচ্ছে ভাই, অনেক বেশি এপিক হবে। আর এখানে তোমরা দেখো ভাই, দিস গেম ইজ বেসড অন এ ট্রু স্টোরি, মানে এটা একটা সত্যিকারের ঘটনার উপরে তৈরি করা গেম। চারটা বাচ্চা জঙ্গলে গিয়েছিল, আর সেখান থেকে দু পায়ে হেঁটে হেঁটে এসে একটা হরিণ তাদেরকে কিডন্যাপ করে আটকে রেখেছে। তাদেরকে আমাকে উদ্ধার করতে হবে, সেভ করতে হবে, এটাই এই গেমের পারপাস। আর হ্যাঁ, 99 নাইটস এই গেমের মধ্যে আমাকে সার্ভাইভ করতে হবে। অনেক কিছু আছে গেমটার মধ্যে। এই দেখো, আজকের জন্য এটা হচ্ছে আমার নতুন ক্যারেক্টার, কারণ ওগুলো ক্যারেক্টার একটু সমস্যা হতো যেগুলো দিয়ে আমি রোবলক্স খেলি। আজকে আমি এটা দিয়েই গেমটা খেলবো, অনেক বেশি মজা হবে। একটু ভয়ও লাগছে কারণ গেমটা অনেক কঠিন আছে। এখানে দেখো একটা খালি লবি আছে, এখানে যদি যাই আমি একজন সিলেক্ট করব, কারণ গেমটা আমি একা একা খেলবো। ভাই লেটস গো, চলে এসছে শখের গেমার প্রো, ঠিক আছে? এই গেমটা একা একা কমপ্লিট করা অনেক 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 বেশি কঠিন, কিন্তু আমরা তাও করব। সার্ভাইভ 99 নাইটস, এটা হচ্ছে আমাদের সেই জঙ্গল, ঠিক আছে? এই জঙ্গলের মধ্যে আমাদের 99 রাত কাটাতে হবে। আর এখানে হচ্ছে আমাদের দেখো ক্রাফটিং বেঞ্চ আছে, আর এখানে আছে আমাদের ক্যাম্প ফায়ার। এই ক্যাম্প ফায়ারটা আমাকে অ্যাক্টিভেট করতে হবে কিছু জ্বালানি দিয়ে। সেগুলো জ্বালানি আমাদের গাছের গুঁড়িও হতে পারে, কয়লাও হতে পারে, অনেক কিছু জ্বালানি হতে পারে। চলো আমরা গাছ কেটে নিই। প্রথমে আমাদের এটাই করতে হবে, গাছ কাটতে হবে। এই দেখো, প্রথমে আমাদের একটা গাছ তো আমরা কেটে নিয়েছি, এগুলো আমরা পুটলিতে ভরে নেই। এই দেখো, গাছের চারাও পেয়েছি, আর যেগুলো গাছের চারা আমরা পাবো সেগুলো এখানে আমরা রোপণ করে দিব, যাতে এখানের একটা নতুন গাছ তৈরি হয়। ওকে, আর এই ম্যাপটা না আমাকে ভালো করে খুঁজতে হবে। দেখো, ম্যাপে ঘুরে ঘুরে আমি আরও লক পেয়ে গেছি ফ্রিতে, এগুলো দিয়ে আমি আগুন জ্বালাতে পারবো। চলো এখানে আমি আগুনটা অ্যাক্টিভ করে দিই প্রথমে। তো এই দেখো, আগুনটা অ্যাক্টিভ করে দিয়েছি। আর যত আমি আগুনটা জ্বালাতে থাকবো অত লেভেল বাড়তে থাকবে। দেখো, ফায়ার লেভেল 2 হয়ে গেছে। এরকম করে আরও লেভেল আমাকে আপগ্রেড করতে হবে। যত লেভেল আপগ্রেড হবে জঙ্গলটা ততই বড় হতে থাকবে, আর ততই রহস্য ভেদ হতে থাকবে। ওকে, চলো এবার আমরা আরও লুটফুট করি, দেখি জঙ্গলের মধ্যে আরো কি কি লুট পাই। আর এখানে দেখো, আমরা ফার্স্টেই র্যাবিট পেয়ে গেছি আর উল্ফ পেয়ে গেছি। এই উল্ফ আমাদের মারতে হবে, উল্ফগুলোকে। দেখো, উল্ফগুলোকে যদি আমি মারি, এদের কাছ থেকে আমি মাংস পাবো, আর হচ্ছে এদের কাছ থেকে আরো চামড়া টামড়াও পাওয়া যায় অনেক সময়, সেগুলো কাজে লাগে। কি রে ভাই, ও এখানে একটা কিউট র্যাবিট আছে, একেও আমাকে মারতে হবে, কারণ এর কাছ থেকে আমি র্যাবিটের চামড়া পেতে পারি আর মাংসও পেতে পারি, যেগুলো আমার কাজে লাগবে। এই দেখো, এখানে র্যাবিটের মাংস পেয়েছি, আর এইগুলো নিয়ে আমাদের আগুনে জ্বালাতে হবে, সেগুলো থেকে আমি পেট ভরে খেতে পারবো। ওপরে ডান সাইডে দেখতে পাচ্ছ তোমরা, আমাদের হেলথ বার দেখাচ্ছে, হেলথ বারটা বাড়ছে, ওটা হচ্ছে আমাদের হেলথ। আর তার থেকেও একদম টপে দেখো ডে 1 লেখা আছে, ওখানে আমাদের 99 নাইটস মানে ডে 99 পর্যন্ত সার্ভাইভ করতে হবে। বুঝতে পারছো কতটা কঠিন। আর এখানে চলো আমরা মাংসগুলো দিয়ে দিই। চলো এখানে আমরা মাংসগুলো দিয়ে দিই, যেগুলো রান্না হবে। মাংসগুলো আগুনের কাছে নিয়ে আসলেই রান্না হয়ে যায়। এই দেখো, আমি এগুলো খেতে পারবো এখন। এখন আমাদের আরো কিছু লুট করতে হবে ভাই, লুট করা শেষ হয়নি। চলো আমরা পুটলিটাতে দেখো আমরা মাত্র 5টা আইটেম রাখতে পারি, পুটলিটাও আমাকে আপগ্রেড করতে হবে। আর এখানে দেখি কি আছে, দেখো এখানে গোল্ড কয়েন লুট পেয়েছি। আর এখানে দেখো তোমরা ভাই, এটা কি পেয়েছি, চেস্টের মধ্যে আমরা অনেক ইন্টারেস্টিং আইটেম পেতে পারি। তো ম্যাপটা ঘুরে ঘুরে আমাদের লুট করতে হবে আর অনেক বেশি শক্তিশালী হতে হবে। এই দেখো, গুড স্যাক,
এই দেখো এটা যদি আমি নিয়ে নিই, এটা অনেক ইন্টারেস্টিং। এটা নিয়ে নিলে আমার আইটেম রাখার জায়গাটা বেড়ে যাবে, 5টার জায়গায় 15টা জিনিস আমি এখন রাখতে পারবো। আর এখানে তোমরা দেখো এটা হচ্ছে আমাদের ক্যাম্প ফায়ার। আর দূরে দেখো ওই হরিণটাকে তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো হরিণটা পালাচ্ছে আমাকে দেখে। ভাই এই হরিণটা এই গেমের ভিলেন। আজকে যেহেতু ডে 1 ওই জন্য আমাকে কিছু বলছে না, কিন্তু কালকে থেকে আমাকে অ্যাটাক করা শুরু করবে, অনেক বেশি কঠিন হবে। কিন্তু তার আগে চলো যা যা লুট পেয়েছি না সেগুলো আমি রাখি, এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো যা যা লুট পেয়েছি এই আইটেমগুলো আমাদের নিয়ে রাখতে হবে এই ক্রাফটিং বেঞ্চে। ক্রাফটিং বেঞ্চে যদি রাখি এগুলো থেকে আমি আপগ্রেড করতে পারবো বেসটাকে, আরও অন্য অন্য জিনিস বানাতে পারবো যেগুলো আমাদের গেমে প্রোগ্রেস হতে হেল্প করবে। চলো এখানে আমি চেয়ার টিয়ার যা যা আছে সব রেখে দিই। ওকে এখানে রেখে দিয়েছি, দেখেছো? দেখো আমি যা যা পেয়েছি এখানে আমি এক্সট্রাক্ট করে নিয়েছি। এবার এখানে আমাকে প্রথমে একটা বানাতে হবে ম্যাপ, যাতে আমি ম্যাপটা মোটামুটি দেখতে পারি। ওকে ম্যাপটা আমি আপাতত এখানে রেখে দিই। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ম্যাপ, যেখানে আমি দেখতে পাবো আমি কোথায় আছি, আমাদের বেস কোথায় আছে। আর ম্যাপটা এইটুকু আছে। আমাদের ক্যাম্প ফায়ারটা যত আপগ্রেড হবে ম্যাপটা অতটা এক্সপেন্ড হবে, ধীরে ধীরে অনেক কিছু দেখতে পাবে তোমরা। চলো আগুনটা একটু বাড়িয়ে দেই। ওকে আগুনটা আমাকে বাড়াতে হবে, লেভেল আপগ্রেড করতে হবে, অনেক কাজ আছে ভাই। তোমরা শুধু দেখতে থাকো, ভিডিওটা একটু বড় হবে কিন্তু চেষ্টা করবো আমরা আজকে যাতে গেমটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? চলো প্রথমে তো দেখো এটা হচ্ছে আমাদের পেল ট্রেডার। পেল ট্রেডার দেখো কি চাচ্ছে, বানি ফুড। তার মানে আমাকে খরগোশ মারতে হবে আর খরগোশের কাছ থেকে বানি ফুড আনতে হবে, যাতে আমি ট্রেড করতে পারি। ট্রেড করে করে আমি এই দেখো ভাই বানি ফুড পেয়েও গেছি। এই দেখো এটা হচ্ছে বানি ফুড। সব খরগোশ মারলে পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু খরগোশ মারলে পারে এগুলো পাওয়া যায়। চলো এটা দিয়ে আমি দেখো জিনিস নিতে পারবো, গুড এক্স, ফ্ল্যাশ লাইট, গুড স্যাক। আমি তো গুড স্যাক লুট করার সময় পেয়ে গেলাম একটু আগে, ওই জন্য আমি এখন নিব গুড এক্স। ঠিক আছে গুড এক্স নিয়ে নিয়েছি। এখন আমার কুরুলটা মানে এক্সট্রা আরো পাওয়ারফুল হয়ে গেছে, তাড়াতাড়ি গাছ কাটতে পারবো। ওকে দেখো এখন পেল ট্রেডার কি চাচ্ছে, উলফ পেল্ট, মানে উলফের চামড়া চাচ্ছে। উলফের চামড়া দিলে হয়তো আমাদের আরো ভালো ভালো ট্রেড দিবে। যাই হোক চলো আমি ফটাফট আরো লুট করি, দেখি কি কি পাই। এখানে দেখো কি আছে, এখানে আছে একটা কয়লা, এটা আমরা নিয়ে নিই। কয়লা দিয়ে আমরা জ্বালানি বানাতে পারবো, কয়লা দিলে পারে ভালো আগুন ধরে, এরকম আমরা সব কালেক্ট করবো। এখানে ফ্ল্যাশ লাইট দেখো পেয়ে গেছি, ফ্ল্যাশ লাইটও কাজে লাগবে রাত করে, যে কিছু পাই নাকি। দেখো অ্যামো পেয়েছি, রিভলভার অ্যামো। রিভলভার পেলে ভালো হতো ভাই, পিস্তল দিয়ে মারতে পারতাম অ্যানিমি ট্যানিমি আসলে। তারপরে এখানে দেখো ব্যারি আছে, ব্যারিগুলো খেয়ে নেই কারণ আমার হেলথ কমে যাবে না খেলে। চলো উল্ফটাকে আমরা মারি, দেখি উল্ফ পেল্ট পাই কিনা। ঠিক আছে উল্ফ পেল্ট লাগবে আমাদের, ফাটাফাট একটা উল্ফ পেল্ট দিস রে উল্ফ প্লিজ, তাছাড়া আমার প্রবলেম। ও উল্ফ পেল্ট দিয়ে দিয়েছে ভাই, উল্ফ পেল্ট দিয়ে দিয়েছে। চলো আমার ট্রেডারটা যাওয়ার আগে আমাকে এটা ট্রেড করে নিতে হবে ফটাফট। ট্রেডার আছে, ট্রেডার আছে, ট্রেডার। আরে ট্রেডার চলে গেল দূর, আজকে আমাকে ট্রেড করতে হতো। আর আগুনটা নিভে যাওয়ার আগে না আমাকে এখানে কয়লা টয়লা কিছু দিতে হবে। দেখো কয়লা দিয়ে দিই, চলো এখানে একটা কয়লা দিয়ে দিয়েছি, এখানে আর একটা কয়লা দিয়ে দিয়েছি। দেখো লেভেল 3 হয়ে গেল। লেভেল 3-তে আমরা আপগ্রেড করে নিলাম আমাদের বেসটাকে। আর এগুলো হচ্ছে কাল্টিস্ট, এগুলো হচ্ছে শয়তান। দেখতে পাচ্ছ এই শয়তানগুলো আমাদের বেসে অ্যাটাক করতে আসবে, তাদের মারার জন্য আমাকে প্রিপেয়ার হতে হবে, আমাকে শক্তিশালী হতে হবে। আর বাচ্চাগুলোকে যাতে বাঁচাতে পারি তার জন্য আরও শক্তিশালী হতে হবে। এই দেখো ডে 2 আজকে উপরে দেখতে পাচ্ছ, এরকম করে আমাদের 99 নাইটস কাটাতে হবে। এই দেখো উল্পটা আমি সাইডে রেখে দেই, যখন ট্রেডার আসবে তখন তার সাথে ট্রেড করে নেব। আর যেগুলো আমরা স্ক্র্যাপ পেয়েছি এগুলো আমরা রাখবো ক্রাফটিং ব্রেঞ্চে। দেখতে পাচ্ছ এরকম করে আমাদের রাখতে হবে, এখানে আমরা সবকিছু তৈরি করতে পারবো। প্রথমে আমরা বানিয়ে নিব এখন ক্রাফটিং বেঞ্চ 2। চলো এটাতে আপগ্রেড করে নেই। আর এখানে দেখো আমি কত কিছু অপশন আনলক হয়ে গেছে, ধীরে ধীরে আমরা সবকিছু বানানোর চেষ্টা করব। আমরা চাইলে সান ডায়াল বানাতে পারি, এটা একটা ঘড়ি। চলো আমি তোমাদের দেখাচ্ছি, এটা সান ডায়াল বানিয়ে নিয়েছি আমি। সান ডায়ালটা যদি রেখে দেই, দেখতে পাচ্ছ ডান সাইডে দেখাচ্ছে যে কত টাইম রাত থাকবে, কত টাইম দিন থাকবে, কখন সকাল হবে, এগুলো এখন দেখাবে। দেখো এই দেখো রাইট সাইড কর্নারে তোমরা দেখো এখন 2 মিনিট 56 সেকেন্ড টাইম আছে আমার হাতে। আর ডে 3ও শুরু হয়ে গেছে। এরকম করে আমাদের সার্ভাইভ করতে হবে 99 নাইটস। কিন্তু এটা তো কেবল শুরু ভাই, অনেক কঠিন হতে চলেছে গেমটা। ঠিক আছে লাস্ট পর্যন্ত দেখো, আমি জানি না সার্ভাইভ করতে পারবো কিনা, কিন্তু চলো অবশ্যই চেষ্টা করব। চলে এই ঘরের মধ্যে আরো কি পাই, কয়লা পেয়েছি, আর এখানে একটা চেস্ট পেয়েছি। চলো এই চেস্টের মধ্যে দেখি কি পাই। আমি জানি না নিজে হচ্ছে 99 নাইটস কি করে আমি সার্ভাইভ করব। একটা স্পেয়ার পেয়েছি, স্পেয়ারটা কাজের জিনিস আছে। চলো স্পেয়ারটা আমরা নিয়ে যাই। চলো এখানে আমি আর কয়েকটা লক দিয়ে দিই। এই দেখো ক্যাম্প ফায়ার লেভেল 4 হয়ে গেছে। এবার আমাদের ম্যাপ আরো বড় হয়ে গেছে, আরো ভালো ভালো লুট আমরা পাবো। কিন্তু তার জন্য চলো আমরা কিছু খাওয়ার খেয়ে নেই, খিদে পেয়ে গেছে।
তোমরা লেফট সাইডে তো দেখতেই পাচ্ছ ফুড বারটা, যেখানে দেখাচ্ছে যে আমার পেট কতটা ভর্তি আছে, সেটাও আমাদের ধ্যান রাখতে হবে, অনেক কিছু ধ্যান রাখতে হবে ভাই। চলো স্পেয়ারও আছে আমার কাছে, ভয় পাওয়ার কিছু নেই। ওকে লেটস গো, এবার আমরা ধীরে ধীরে সবকিছু খুঁজবো। চলো আমাদের এখন বন্দুক খুঁজতে হবে, কারণ আমাদের রাতে না অ্যাটাক করতে পারে ওই কাল্টিস্টগুলো, আমাদের রেডি থাকতে হবে যাতে অ্যাটাক করলে পারে আমরা সার্ভাইভ করতে পারি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লাল চোখওয়ালা উলফ, দেখতে পাচ্ছ উলফগুলো, এগুলো আরো ডেঞ্জারাস উলফ, এগুলো অনেক বেশি ড্যামেজ দেয়, এগুলো আমাকে মারতে হবে। আর এগুলোকে মেরে আমি আলফা উলফ বলে, এগুলোকে আলফা উলফ, আলফা উলফ। ও ভাই আলফা উলফ বেল্ট পেয়ে গেছি, এটা অনেক রেয়ার ভাই, আলফা উলফ পাওয়া যায় না সহজে। আলফা উলফের বেল্ট পেয়ে গেছি, আর এখানটা চেস্ট পেয়েছি, চলো চেস্টগুলো লুট করে নিই, দেখি চেস্টের মধ্যে কি পাই। ও রিভলভার পেয়ে গেছি ভাই, রিভলভার পেয়ে গেছি, এবার আমি ফটফট করে মারতে পারবো। এই দেখো এই কাল্টিস্টগুলো আসছে আমাদের বেসে, কাল্টিস্টগুলো চলে আসছে ভাই, এগুলোকে আমাকে মারতে হবে। আর পেছনে ওই বিয়ারটাও চলে এসছে, বিয়ার তো না ডিয়ার ভাই, ওই ডিয়ারটাও চলে এসছে। চলো এখানে আমাদের এই কাল্টিস্টগুলোকে মারতে হবে। আজকের কাল্টিস্টগুলো যেহেতু প্রথম কাল্টিস্ট, এগুলো অত কঠিন না, এগুলোকে মারতে হবে। এই দেখো এগুলোকে আমি ইজিলি মেরে দিয়েছি। আর এই কাল্টিস্ট মারলে পর দেখো কাল্টিস্ট জ্যাম আছে, যে কাল্টিস্ট জেমগুলো আমাকে নিতে হবে, কাল্টিস্ট জেম দিয়ে আমি আপগ্রেড করতে পারবো। দেখো কাল্টিস্ট জেম পেয়েছি, আলফা উলফ পেল্টও তো পেয়েছি আমি। এই দেখো এটা হচ্ছে নর্মাল উলফ পেল্ট, আর এটা হচ্ছে আলফা উলফ পেল্ট, এই দুটা দিয়ে আমি ভালো ভালো ট্রেডিং করতে পারবো। এই দেখো ভাই ট্রেডার চলে এসছে, এই ট্রেডারের কাছ থেকে আমি ট্রেড করব এখন। কিন্তু তার আগে তোমরা দেখো ভাই মিসিং কিড লোকেশন, এখানে 4টা যে বাচ্চা হারিয়ে গেছে ওদের লোকেশন দেওয়া আছে, কোথায় কোথায় আছে। চলো এখানে দেখো ডাইনো কিড, এটা হচ্ছে আমাদের প্রথম কিড, একে তোমরা দেখো ভাই, একে কিডন্যাপ করে নিয়ে গেছে ডাইনো কিডকে। একটা বসেছিল জঙ্গলের মধ্যে, পেছন থেকে 2 পাওয়ালা হরিণটা এসে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, আর তালা মেরে রেখেছে একটা গুহার মধ্যে, ওকে বাঁচাতে যেতে হবে ভাই, অনেক কঠিন হতে চলেছে। চলো আর এই কাল্টিস্টগুলো আছে না, এই কাল্টিস্টগুলোকে আমি আগুনেও জ্বালাতে পারি, চলো আগুনে জ্বালিয়ে দেই, এগুলো থেকে একটু আগুন তো বাড়বে কমসে কম। আর এগুলো গোল্ড কয়েন আমরা কালেক্ট করে নিই, আমি জানি না গোল্ড কয়েন দিয়ে কি কাজ হয়, তোমরা যারা যারা প্রো আছো অবশ্যই কমেন্টে বলে দিও। এখানে আমি আরেকবার ক্রাফটিং বেঞ্চ 3 আপগ্রেড করব। চলো ক্রাফটিং বেঞ্চ 3 আপডেট করে নিয়েছি, এখন আমাকে বানাতে হবে লাইটনিং রড। চলো এটা অবশ্যই বানানো উচিত, না বানালে ভাই ওই লাইটনিং পরে মাথার মধ্যে ঠাটা পড়ে মরে যাবে মানুষ। ওকে লাইটনিং রড দেখেছো লাগিয়ে দিয়েছি, এখন যদি বিদ্যুৎ চমকাবে লাইটনিং পড়ে তাহলে এটা থেকে আর্থিং হয়ে যাবে, আমার কোনো শর্ট লাগবে না। আর এখানে চলো আমরা উলফ পেল ট্রেড করে দেই, দেখি কি কি দেয় ট্রেডার। চলো এখানে ট্রেড করে দেখো কি কি পেয়েছি ভাই, আমার কাছে তো এগুলো অলরেডি আছে, রিভলভারও আছে, স্পেয়ারও আছে, কাজের জিনিস তো দিচ্ছে না। চল একটা স্পেয়ার নিয়ে নেই, যদিও কাজের কিছু না, যাই হোক। চলো আলফা উল্ট পেলটা দিয়ে দেখি কি দেয়, এটা দিয়ে ভালো ভালো জিনিস দেওয়ার কথা। এই দেখো ভাই রাইফেল, স্ট্রং ফ্ল্যাশ লাইট, তারপরে জায়েন্ট স্যাক। চলো আমরা জায়েন্ট স্যাকটা নিব, এটা অনেক কাজের। এখন তোমরা দেখো ভাই আমার পুটলিতে 25টা আইটেম আমি রাখতে পারবো, এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। তার আগে চলো আমরা খেয়ে নেই। আর এখানে তোমরা দেখো এটা হচ্ছে সেই ডিয়ার, ওই হরিণটা যেটা 2 পায়ে চলতে পারে, দেখো পায়ের মধ্যে ধার দিচ্ছে, আমাকে অ্যাটাক করতে আসবে আজকে ভাই, ডেঞ্জারাস আছে। এই দেখো ভাই ডিয়ার আসছে, এই দেখতে পাচ্ছ পায়ের মধ্যে ধার দিচ্ছে স্পিড বাড়ানোর জন্য। ওরে বাপ রে বাপ, গুতো মারবে আমাকে ভাই, ডেঞ্জারাস আছে বিয়ারটা। চলো এর কাছে যাই ভাই, আমরা এখানে সেফ থাকবো, যতক্ষণ এখানে আগুন জ্বলবে ততক্ষণ আমরা সেফ থাকবো। এই দেখো ভাই ছেলেটা কান্নাকাটি করছে, এটা হচ্ছে ডাইনো কিড, যেটা আমাদের প্রথম বাচ্চা, মানে এটাকে আমাদের বাঁচাতে হবে। ওকে তো তোমরা এইবার দেখো ভাই আমি কতগুলো গ্যাসোলিন ক্যান পেয়ে গেছি, এতগুলো গ্যাসোলিন ক্যান দিয়ে কি আমি পারবো এবার আপগ্রেড করতে? 1 2 3 4 5 6, আশা করি এতগুলো দিয়ে হয়ে যাওয়ার কথা আপডেট। 1 2 3 4 5 6, ওকে দেখো লেভেল 5 হয়ে গেছে, এরপরে হবে লেভেল 6। লেভেল 6 হচ্ছে ম্যাক্স লেভেল, ঠিক আছে, তার উপর আর হয় না। কিন্তু আমরা যেহেতু ডিফেন্স পেয়েছিলাম, চলো বেড়াটারা একটু আশপাশ দিয়ে দেওয়া ভালো। চলো এখানে আমরা সাইড দিয়ে একটু বেড়াটারা লাগিয়ে রাখি, ফেন্স এগুলো লাগিয়ে রাখা ভালো। ওকে এখানে এগুলো লাগিয়ে রাখি, তাহলে সহজে আমাকে কেউ অ্যাটাক করতে পারবে না এসে। দেখো 3টা বেড়া লাগিয়ে দিয়েছি এরকম করে। আর এই ব্যাঙের বাচ্চা আমাকে মারতে আসে ভাই, এর সাহস কত! ব্যাঙ হয়ে সকালকে আমাকে মারতে আসো তুমি নাকি? আমার কোনো মান সম্মান নেই, ব্যাঙ মারতে আসবে আমাকে। এই ক্রাফটিং বেঞ্চে দেখি আরো কি কি জিনিস বানাতে পারি। ওকে তো এখন আমরা বানাবো ক্রকপট। ক্রকপট বানালে পারে আমরা খাওয়ার জিনিস বানাতে পারবো এটার মধ্যে, এখানে। ওকে এখানে যদি আমরা খাওয়ার জিনিস রেখে দেই, দেখলে লাইটনিং হলো, এখানে যদি
রডটা না লাগাতাম না তাহলে আমার মাথায় ঠাটা পড়তো ভাই, বিদ্যুৎ চমকাতো, তাহলে আমি মরে যেতাম। ওকে, তো এই ক্রকপটের ওপরে এখানে আমরা দিতে হবে, এখানে একটা স্যুপ রান্না হবে যেটা খেলে অনেক বেশি হেলথ বাড়ে, এটা অনেক ভালো জিনিস। ওকে দেখো রান্না হয়ে গেছে, এগুলো আমি কালেক্ট করেও রাখতে পারি আমার ইনভেন্টরিতে, এগুলো পরে খেতে পারি। আর আমার না কিছু গাছও কাটতে হবে, কারণ গাছ কেটে কেটে আমাদের কিছু আপগ্রেডও করতে হবে। এই হলুদ কুড়ুলটা দিয়ে না 5 বার কূপ মারতে হয়, মানে 5 বার হিট করলে পারে একটা গাছ কাটে। কিন্তু এর থেকেও স্ট্রং একটা এক্স আছে যেটা দিয়ে একটা হিট করলে পারে গাছ কেটে যায়, ওটা আমার দরকার আছে ভাই। দেখি আজকে আবার কে আসছে অ্যাটাক করতে, লাল কোট পরা লোকটা আসবে আজকে অ্যাটাক করতে, কাল্টিস্ট যার কাছে ক্রসবো আছে। ওরে বাপরে, মনে করেছে ওকে দেখে আমি ভয় পেয়ে যাবো। চলো এটাকে আমরা রিভলভার দিয়ে মারবো, কারণ আমার কাছে রিভলভার আছে। কোথায় রে বেটা, আসো, দাঁড়াও, একে আমাকে মারতে হবে, ঠিক আছে? আমার কাছে রিভলভার আছে, সেরকম কোনো ব্যাপার না। আরে বাপ রে বাপ, একে এরকম করে মারতে হবে। এর কাছে ক্রসবো আছে, ওই জন্য আমাকে একটু সাবধান থাকতে হবে। একে মারতে হবে সব থেকে আগে, ঠিক আছে? একে সব থেকে আগে মারতে হবে, তারপরে বাকিগুলোকে মারতে হবে। এই দেখো আরেকটা হিট দিলে মরে যাবে, আরেকটা শট। ওকে, এই মরে গেছে। এখন বাকিগুলোকে আমাকে এক এক করে মারতে হবে, স্পেয়ার দিয়েও মারতে পারবো মনে হয়। এই দেখো, আরে বাপরে, ডেঞ্জারাস আছে ভাই। 3 জন মিলে আমাকে মারতে আসছে, এদেরকে একটু সাবধানে মারি। ওকে, এদেরকে মারলেই শেষ। ওকে, কাল্ট শেষ। এদিকে আর একটা কাল্টিস্ট জেম পেয়েছি, কাল্টিস্ট জেমটা আমি রেখে দিই, এরকম রেখে দিয়েছি। এবার এগুলো আমি আগুনে দিয়ে দিব, এই মরাগুলোকে, তাহলে আগুনটা একটু ধরবে। দেখো আগুনে দিয়ে দিয়েছি। আর কি না, এখানে দেখো তোমরা ভালো করে, এখানে কিন্তু ট্র্যাপ পাতা আছে, ঠিক আছে? এখানে আমি পা রাখলে এই দেখো আটকে গেলাম, ঠিক আছে? এখানে ট্র্যাপ পাতা আছে, এখানে অনেক সতর্ক থাকতে হবে। আর এখানে একটা কোল আছে, কোলটা আমি নিয়ে নিই। আর এখানে কালো মতো জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কাল্টিস্ট বেসও আছে। ওই ক্রসবো নিয়ে নিয়ে ওই লাল লাল লোকগুলো দাঁড়িয়ে থাকবে। চলো দেখেছো জায়গাটা কত ডেঞ্জারাস, নেদার পর্টালের মতো ভাই, নেদারের মতো জায়গাটা। যাই হোক, চলো এখানে আমি ফটাফট যা যা লুট পাই লুট নিয়ে এখান থেকে ভাগি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লাল ফিতেওয়ালা কুকুরগুলো আছে না, গোলার মধ্যে লাল কালারের ফিতে বাঁধা আছে। এই গুহাটার মধ্যে ভাই, গর্তটার মধ্যে ওই ডাইনোকিডকে আটকে রেখেছে, ওই বাচ্চাগুলোকে আটকে রেখেছে, ওগুলোকে আমাদের রেস্কিউ করতে হবে। চলো একটা কাজ করি ভাই, আমরা ফার্স্ট কিড যেটা আছে ডাইনোকিড, ওটাকে না বাঁচিয়েই নেই। এখন আমাদের বাচ্চাটার ওইদিকে যেতে হবে ভাই। চলে আসো, এবার উল্প টুল্প যা আছে সব মেরে একদম শেষ করে ফেলবো। দাঁড়াও, এই উল্পগুলোকে মারতে হবে। এখানে উল্পগুলোকে এরকম করে মারতে হবে। উল্পগুলো মারা অনেক ইজি আছে, সেরকম কোনো কঠিন না। উল্পগুলো তো আমি স্পেয়ার দিয়েও মারতে পারবো, এগুলো কোনো ব্যাপার না। এগুলো নিয়ে নিই। ওকে, যতগুলো উল্প আছে সবগুলোকে মারতে হবে, টোটাল 5টা উল্প আছে। ওকে 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 ওকে, ব্যাং, আরে উল্প মারতে পারছে না, ব্যাং হয়ে তুই আমাকে মারতে আসছিস একটা, কি বলবো আর। যাই হোক, চলো এখানে আমি পিস্তল দিয়ে একটা গুলি করি উল্পটাকে। কিরে উল্প, ভয় লাগে না নাকি রে? বাইরে আয়, বাচ্চাটাকে আটকে রেখেছে উল্প, বাচ্চাটাকে ওই ডিয়ারটা আটকে রেখেছে, তারপরে উল্প দিয়ে পাহারা দিয়ে রাখিয়েছে। তার মানে রেড কি পেয়েছি না, রেড কিটা দিতে হবে রেডের জায়গায়। এবারে আমি বাচ্চাটাকে বাঁচাই, বাচ্চাটা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে হ্যাঁ করে। ওকে, হ্যালো বাচ্চা, চলো এই বাচ্চাটাকে আমরা এখন পুটলিতে ভরে নিয়ে চলে যাই, খেতেও হবে। তার আগে দেখি বাক্সে কি পেয়েছি, গুড স্যাক লাগবে না। ওকে, চলো আমরা আমাদের বেসে ফিরে এসেছি। আর এখানে চলো আমরা বাচ্চাটাকে আমি এখানে ফ্রি করে দেই। এই হচ্ছে আমাদের প্রথম কিড, যার নাম হচ্ছে ডাইনো কিড। ওকে, এখানে ক্যাম্প বানিয়ে থাকুক। আরও 3টা বাচ্চা আছে যাদেরকে আমাদের উদ্ধার করতে হবে। দেখো এখানে আর একটা বাচ্চা আছে যার নাম হচ্ছে ক্রেকেন কিড, ক্রেকেন কিড না কি কিড, এটাকেও আমাকে বাঁচাতে হবে। নীল টুপি পরা বাচ্চা, এটা একদিন পুকুরে খেলা করছিল জঙ্গলে, তারপরে পুকুর থেকে উঠে এসেছিল ডিয়ারটা, একে ধরে নিয়েছিল, তারপরে একেও তালা মেরে আটকে রেখেছে নীল কালারের চাবি দিয়ে। যাই হোক, চলো এটাকেও আমাকে বাঁচাতে হবে। আর আমাকে একটা বুস্ট প্যাডও বানাতে হবে। বুস্ট প্যাড যদি বানাই তাহলে আমি তাড়াতাড়ি যেতে পারবো। চলো একটা বুস্ট প্যাড বানিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি বুস্ট প্যাড দিয়ে কি হয়। ওকে, একটা বুস্ট প্যাড বানিয়ে নিয়েছি যাতে আমি তাড়াতাড়ি দৌড়াতে পারি, একটুক্ষণের জন্য, বেশি টাইম কাজ করে না। চলো এখানে বুস্ট প্যাডটা রেখে দিই। আর এখানে আমাকে একটা চার্জ করতে হবে, বুস্ট প্যাডটা চার্জ করলে পারে এটা দিয়ে আমি ফাস্ট দৌড়াতে পারবো। ওকে, চলো তোমাদের আমি দেখাচ্ছি এবার বুস্ট প্যাড দিয়ে কি হয়। দেখেছো, এই দেখো বুস্ট প্যাড ইউজ করে দেখো আমি কত স্পিডে দৌড়াতে পারছি ভাই। এই কোণা থেকে ও কোণা অনেক ইজিলি যাওয়া যাবে, কিন্তু আসার সময় আবার হেঁটে হেঁটে আসতে হবে। আসার সময় বুস্ট থাকবে না, শুধু একবারই বুস্ট ইউজ করা যায়। তারপরে গিয়ে আবারও মেশিনটাকে স্টার্ট করতে হবে বুস্ট করার জন্য। ওকে, এখানে লুট পেয়েছি, অনেক ভালো ভালো লুট পেতে পারি। চলো এগুলোর উপরে দেখি, টাওয়ারগুলোর উপরে কিছু আছে নাকি। এখানে একটা গোল্ডেন চেস্ট আছে, দেখি এর ভেতরে কি পাই ভাই। প্লিজ কাজের জিনিস দিস, রাইফেল টাইফেল কিছু একটা, তাছাড়া ভাল্লুক মারতে। ও স্ট্রং এক্স পেয়েছি ভাই, স্ট্রং এক্স অনেক কাজের জিনিস আছে তো।
চলো আমাকে সাবধানে থাকতে হবে, এখনো পর্যন্ত আমার কাছে রাইফেল নেই। ভাল্লুককে আমি অত সহজে মারতে পারবো না ভাই, আগে রাইফেল খুঁজবো তারপরে ভাল্লুককে মারতে আসবো। রাইফেল তো পেয়েও গেলাম মনে হয় ঘরটাতে। ডিয়ার টাওয়ার পিছে পিছে আসে, ফটাফট চলো আমাদের ক্যাম্পে ফিরতে হবে। তারপরে ওই লোকগুলোকে আমাকে আগে মারতে হবে ভাই, ডেঞ্জারাস আছে লোকগুলো। আর এখন তোমরা দেখো আমার কাছে স্ট্রং এক্সও আছে, স্ট্রং এক্স দিয়ে না আমি এক কোপে এগুলো গাছ কেটে ফেলতে পারবো। এই দেখো ভাই কতটা পাওয়ার স্ট্রং এক্সে। এই দেখো ভাই বিয়ার, ভাল্লুককে মারতে হবে, কিন্তু তার আগে চলো আমি আরো লুট করতে হবে, রাইফেল টাইফেল ছাড়া হবে না। ও রাইফেল পেয়ে গেছি ভাই বলতে বলতে, আর এখানে আয়রন বডিও পেয়ে গেছি ভাই, আয়রন আর্মার, এটা অনেক পাওয়ারফুল ভাই। চলো আয়রন আর্মার নিয়ে নিয়েছি, আর রাইফেলও চলো আমরা নিয়ে নিয়েছি। লেটস গো, এবার হবে খেলা ভাই। চলো এখন আমরা যাব সেকেন্ড কিটটাকে বাঁচাতে, লেটস গো সেকেন্ড কিটটাকে বাঁচাতে যাব এখন আমরা, কিন্তু তার জন্য আমি বুস্ট প্যাড ইউজ করতে হবে। চলো বুস্ট, লেটস গো। সেকেন্ড কিটটাকে আমাদের আলফা উলফের কাছ থেকে বাঁচাতে হবে, তো সেটা হচ্ছে এই সাইডে যেতে হবে, যেখানে আলফা উলফ থাকবে ওদেরকে মেরে আমাদের সেকেন্ড কিটটাও মানে সেকেন্ড কিটটাকেও বাঁচাতে হবে। কি তুতলে যাচ্ছি রে ভাই। আর এই যে দেখতে পাচ্ছ ওই শিয়ালগুলো, এই দেখো ট্র্যাপের মধ্যে উল্পে আটকে গেছে, নিজের ফাঁদে নিজেই পড়ে গেছে। ওকে, তো এখান থেকে আমি আলফা উল্পগুলোকে মারতে তো পারবো না, মানে একটু দেখা যাচ্ছে। এই দেখো সবগুলো উল্প ভাই কাছে চলে যাচ্ছে, বোকা নাকি রে তোরা, মারার জন্য আমাকে কাছে চলে আসছে সবগুলো উল্ফ। এখানে সবগুলা উল্ফ কাছে চলে এসছে ভাই। আরে কোথায় চলে গেল ওই উল্ফটা, আরে নুব। এখানে আর একটা উল্ফ চলে আসছে, দেখে এখানে কত কি চলে আসছে, এদেরকে আমাকে মারতে হবে এখন। এই ভাল্লুকটাকেও মারবো, দেখবো ভাল্লুকটাকে মারলে পারে আমরা ভাল্লুকের পেল্ট পাই নাকি। ওকে ভাল্লুকটাকেও মেরে দিয়েছি, কিন্তু ভাল্লুকের কোনো পেল্ট আমরা পাইনি। আমরা এই উল্ফটাকে মারতে হবে। ওকে কি পেয়ে গেছি। এই দুটো হেল্প আমাকে ডিস্টার্ব করতে আসছি কেন রে ভাই। কিটা ওখানে পড়ে থাক, সকালবেলা আসবো ভাই, রাত হয়ে গেছে। ওকে, তো এখানে কিটা পড়েছিল না রাতে ভাই, ও কিটা খুলে গেছে নাকি। ওকে কি আমরা খুলে ফেলেছি, যাই হোক অটোমেটিক খুলে গেছে গ্লিচ হয়ে হয়তো। আর ওকে চলো আমরা বাক্সে ভরে নিয়েছি আমাদের কিটটাকে, এটাকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো আজকে সুন্দর করে আদর করে। ওকে চলো আমরা বেসে চলে এসেছি, আর তোমরা এখানে দেখো ভাই আমি কতগুলো গ্যাসোলিন ক্যান পেয়ে গেছি, কিন্তু আমি এখনো কনফার্ম না যে এতগুলো দিয়ে হবে কিনা। তার আগে চলো আমরা থার্ড নাম্বার বাচ্চাটাকে বাঁচিয়ে আনি। দেখো দুটো বাচ্চা আমরা বাঁচিয়ে ফেলেছি, এখন আমরা বাঁচাবো স্কুইড কিডকে বাঁচাতে হবে আমাদের। দেখো স্কুইড কিড হচ্ছে এরকম, একদিন গুহার দিকে যাচ্ছিল, তারপরে গুহার পেছন থেকে একটা ওই 2 পাওয়ালা ডিয়ারটা এসে ওকেও ধরে হলুদ কি দিয়ে কিডন্যাপ করে রেখেছে। ওকে এটাকেও আমাকে বাঁচাতে হবে, কোনো ব্যাপার না। ওকে তো চলো এখন আমরা বাঁচাতে যাব থার্ড নাম্বার কিডটাকে, লেটস গো যাওয়া যাক। এখন আমরা 3 নাম্বার বাচ্চাটাকে বাঁচাতে যাচ্ছি, বাচ্চা স্কুইড কিড। কোনো চিন্তা করো না, শখের গেমার প্রো চলে এসছে আজকেই। আর এখন আমাদের ভাল্লুককে মারতে হবে, কারণ ওখানে ভাল্লুক পাহারা দেয়, কোনো ভয় পাবো না আমরা, ধীরে ধীরে যাবো আর বাঁচাবো। ওকে দেখো দুটো ভাল্লুক আছে, দেখেছো তোমরা। যারা প্রথমে তোমরা উপরে উঠে যাই, এখানে আমার পিছে আবার ভাল্লুক আসছে রে ভাই। এখন আমাদের ভাল্লুককে মারতে হবে, লেটস গো। তার আগে ব্যান্ডেজ করে নেই। আর এখানে দেখি হলুদ বাক্সটার মধ্যে কি আছে, কোনো কাজের জিনিসও থাকতে পারে, চেনসও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে ভাই। কি আছে, বিগ লাইট। ওকে স্ট্রং লাইট আছে, স্ট্রং লাইট দিয়েও কাজে লাগে, অনেক ভালো জিনিস স্ট্রং লাইট। আর এখন আমাকে ভাল্লুককে মারতে হবে, লেটস গো। কিরে ভাল্লুক লুকাচ্ছিস কেন রে? এখানে ভাল্লুককে, আরে এরকম করে উপর থেকে ভাল্লুককে মারতে পারবো, এটা চিটিং না, ঠিক আছে, এটা গেমের রুলস। এরকম করে ভাল্লুককে মারতে পারবো, আর তোমাদের আমি সামনে থেকেও মেরে দেখাচ্ছি, তাছাড়া আমাকে আমার নুব ভাবতে পারো। এরকম করে মারতে হবে, ঠিক আছে, এগুলো মারা কোনো ব্যাপার না আমার কাছে। এরকম করে একটা ভাল্লুককে তো মেরে দিয়েছি, এবার লাস্ট ভাল্লুক আছে, ওটাকেও আমাকে মারতে হবে। চলো এটাকে আমরা মেরে ফেলবো। আরে ভাই ড্যামেজ দিচ্ছে তো, হেলথ বাড়াও, হেলথ ঠিক করো। ওকে এখানে তো তাও 2টো ভাল্লুক আছে, একটু ইজি আছে, কিন্তু যেখানে 4টা ভাল্লুক না 5টা ভাল্লুক থাকে 4 নাম্বার কিডের ওখানে, ওটা একটু ডেঞ্জারাস আছে। আরে ভাই গুলিও লাগবে না এখন, আরে এমন শেষ হয়ে গেছে। দাঁড়াও। হ্যাঁ কিরে, বাপ রে বাপ, বিশাল পাওয়ার তোমার। ওকে এখানে কিটা পেয়ে গেছি। চল মানে স্ট্রং লাইটটা জ্বালিয়ে আমি আমার বাড়িতে ফিরে যাই। রিস্ক একদমই নিতে হবে না, রিস্ক নিয়ে কোনো লাভ নেই। কালকে সকালে আসবো আমরা বাচ্চাটাকে বাঁচাতে, ঠিক আছে। এখনকার মতো চলো আমরা বাড়ি ফিরে যাই, আমাদের আগুন যেদিকে আমরা সেদিকে যাবো, লেটস গো। আসিস না রে বাপ রে, আরে বাপ রে, প্লিজ না পালা ভাই। আরে না ও ভাই শেষ, আমি শেষ। প্লিজ করিস না, এরকম করিস না প্লিজ ভাই।
পিছে ভাল্লুক লেগে আছে, আমি শেষ হয়ে যাব। ওকে 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 ভাই, এরকম করিস না ভাই প্লিজ। আরেকটু। এই ভাল্লুকটা রেগে আছে আজকে ভাই, আমি শেষ। এ লাল হেলথ ছিল, তোমরা দেখতে পাচ্ছিলে ভাই। আমি তো ভাবলাম আমার 99 ডেজ 99 নাইট আর সার্ভাইভ করা হলো না। ও আমার হার্টবিট বেড়ে গেছে ভাই, এটা অনেক ডেঞ্জারাস ছিল। কেরা ভাল্লুক আয়, এখন আয়। ভাল্লুক তো না, তুমি ডিয়ার, তোমাকে দেখে আমি ভয় পাবো নাকি? ফালতু ভয় দেখাতে চলে আসছে। আর একটু হলে আমি শেষ হয়ে গেছিলাম ভাই। দাঁড়াও চলো, এখন আমার কাছে মনে হয় অনেকগুলোই গ্যাসোলিন ক্যান হয়ে গেছে, এগুলো দিয়ে আমি অবশ্যই লেভেল 6 করে দিতে পারবো ক্যাম্প ফায়ারটা আমার মনে হচ্ছে। চলো ট্রাই করে দেখা যাক। ওকে হয়ে যাবে, আর দুটো হলে হয়ে যাবে ভাই, অনেকগুলো কালেক্ট করেছিলাম আমি। ওকে আর একটা, চলো এটা দিয়ে দেই, এটা দিলে হয়ে যাবে। ওকে দেখো আমরা কমপ্লিট করে দিয়েছি, ফুললি আপগ্রেড করে দিয়েছি, আমাদের ফাইনাল লেভেলে চলে এসেছি আমাদের ক্যাম্প ফায়ার। এবার লাস্ট আমাদের 3 নাম্বার কিটকে তো এখনো বাঁচাতে পারিনি, চলো ওটাকে আমি আগে বাঁচিয়ে নিয়ে আসি। আমরা না কিটা সাথে করে নিয়ে আসছিলাম, কিটা কোথায় চলে গেল? মনে হয় কিটা ওখানেই ছাড়া পড়ে গেছে, মানে ওখানেই রয়ে গেছে। কিটা আমাদের দেখতে হবে কোথায় আছে। যাওয়া যাক এখন আমাদের ওই 3 নাম্বার কিডের ওখানে, জানি না কিটা কোথায় গেল। ওকে এটাই কি সেটা যেখানে বাচ্চাটা ছিল? হ্যাঁ ভাই, ওকে এই বাচ্চাটাকে আমি নিয়ে নেই, 3 নাম্বার কিড। ওকে চলো এবার বাড়ি ফিরে যাই, হয়ে গেছে কাজ, এখানে আর থেকে লাভ নেই। ওকে চলো আমরা আমাদের বেসে ফিরে চলে এসেছি। এখন আমাদের 3 নাম্বার কিডটাকে ফ্রি করে দিই। চলো এখানে আবার 3 নাম্বার কিডটাকে ছেড়ে দিই। এটা হচ্ছে আমাদের স্কুইড কিড মনে হয় ছিল। এরপর হচ্ছে আমাদের 4 নাম্বার কিড, যার নাম হচ্ছে কোয়ালা কিড, এটাই তো নাম। 1200 মিটার দূরে আছে কোয়ালা কিড, জঙ্গলের মধ্যে গেছিল। কেন গেছিলে জঙ্গলের মধ্যেই? ভাল্লুকে ধরে নিয়ে চলে গেছে। ভাল্লুক তো না, মানে ওই আর কি, ওই ডিয়ারটা নিয়ে চলে গেছে। ওকে এখন আমরা যাব 4 নাম্বার কিডটাকে বাঁচাতে, ভাই অনেক এপিক হবে এবার। ওকে লেটস গো, চলো যাওয়া যাক এবার আমাদের 4 নাম্বার বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। ঠিক আছে, আর এখানে তো কাল্টিস্ট বেস আছে, এখানে চাইলে আমি অ্যাটাক করতে পারি, কিন্তু এখন করব না, আগে বাচ্চাটাকে বাঁচাবো তারপরে করব ভাই। এই দেখো 4টা 5টা ভাল্লুকগুলোকে আমি ওপর থেকে মারবো। চলো ভাল্লুকের ওখানে যাওয়া যাক। চলো আমি এখন ওপরে উঠবো ওই পাহাড়টার, তারপরে ভাল্লুকগুলোকে মারবো। লেটস গো, আমি যাই না, এটা আমাদের লাস্ট চাইল্ড, বাঁচাতে পারবো কিনা সেটাও জানি না, চেষ্টা তো করবো। চলো ভাই, এই দেখো একটা একটা করে এখান থেকে আমি মারবো। চলো ভাই দেখি কতক্ষণ লাগে। সবগুলো ভাল্লুক দেখো ঘরের মধ্যে লুকাচ্ছে এখন, উপর থেকে মারছি বলে। পাছার মধ্যে গুলি করবো না ভাল্লুকে, তো বাচ্চাটাকে বাঁচাতেই হবে। বাচ্চাকে কিডন্যাপ করা নাকি আবার হরিণের সাথে তোমরা মিলিত হয়ে বাচ্চা কিডন্যাপ করো? ওকে লাস্ট ভাল্লুক ফটাফট মরে যাও। লাস্ট আর একটা গুলি। ওকে মরে গেছে ফাইনালি। আরে ভাই আবার এটা কি চলে আসলো রে? ওকে আমি গেট খুলে দিয়েছি, সকালবেলা এসে উদ্ধার করব। আজকে আর কিছু করব না, ঠিক আছে? বাচ্চাটাকে সকালে উদ্ধার করব, নাকি এখনই করে নিব? চলো এখনো করতে তো পারি। ভাই রেগে আছে হরিণটা, ফটাফট চলো আমরা বাড়ি পালাই, সকালবেলা আসবো ভাই। এখানে একদমই লেট করা উচিত হবে না আমার, সকালে আসবো সকালে, এখানে একদম লেট করলে আমি শেষ। ওকে এখানে বিয়ার পেল্ট আছে, একে নিতে হবে। এখানে কত খাবার পড়ে আছে সবগুলো চলো আমরা কালেক্ট করে নিই। ওকে চলো এবার বাচ্চাটাকে বাঁচানো যাক। দেখি বাচ্চাটা কান্নাকাটি করছে। এটা হচ্ছে আমাদের কোয়ালা কিড। ওকে কোয়ালা কিডকে আমরা নিয়ে নিয়েছি। আর এখানে একটা বাক্স আছে যেটা এপিক দেখতে যাচ্ছে, জানি না এর ভেতরে কি পাবো আমরা, কিন্তু দেখি কি পাই আমরা। লেটস গো। এখানে কি পেয়েছি? শিল্ড পেয়েছি ভাই। আর এখানে কাল্টিস্ট বেস আছে না, এদেরকে মারতে হবে আমাকে এরকম করে। এখান থেকে তো মারতে পারবো না, কিন্তু একটু কাছে যেতে হবে, এগুলোকে মারতে হবে আমাকে। ওকে এগুলোকে মারা কোনো ব্যাপার না আমার কাছে। চলো একটাকে মেরে দিয়েছি, একেও মেরে দেই। চলো যতগুলো আছে সবগুলোকে মারতে পারবো, কোনো ব্যাপার না। জানি না এদের বেসের মধ্যে আমরা কি এমন লুট পাবো, মনে হচ্ছে স্পেশাল কিছু পাবো না, ফালতু জিনিসই পেতে পারি। ওকে সবগুলো কাল্টিস্টকে আমি মেরে শেষ করে দিয়েছি। এইবার আমাকে ওই বাচ্চাটাকে বের করতে হবে পুটলি থেকে। এটা হচ্ছে আমাদের লাস্ট বাচ্চা। এই দেখো এটা হচ্ছে আমাদের, আরে বাচ্চা উঠে গিয়ে বাসা বানাও। 4টা বাচ্চা আমরা রেস্কিউ করে দিয়েছি। কি রে ভাই, এ যেতে পারছে না কিরম করে যাচ্ছে কেন পুতুলের মতো? এখানে আমি এটাকে ছেড়ে দিই। ওকে যাও বাসা বানাও গিয়ে, ঠিক আছে? তোমার শরীর খারাপ হয়ে গেছে আমি জানি, কিছু করার নেই। দেখো বাসা বানিয়ে নিয়েছে। টোটাল 4টা বাচ্চা ছিল, 4টাকে আমরা রেস্কিউ করে নিয়েছি। সবগুলো বাচ্চা বাঁচানো হয়ে গেছে। নাইটগুলো পার হবে, যেহেতু আমরা বাচ্চাগুলোকে কালেক্ট করে দিয়েছি, এখন আমার কোনো কাজ নেই, শুধু 99 ডেজ আমরা সার্ভাইভ করব। আশা করি পারবো অবশ্যই। আর তোমরা তাড়াতাড়ি সাপোর্ট করো ভাই। আর এর থেকে যদি তোমরা আরও পার্ট 2 চাও, এটার যদি চাও যে আমি আরও বিশেষ কিছু বানাই, গেমটার মধ্যে আরও কিছু এক্সপ্লোর করি বা আগে কি হবে সেগুলো দেখাই, তাহলে 30কে লাইক করে দাও, ঠিক আছে? 30,000 লাইক অবশ্যই করে দিও।
আর এখন দেখি আরও কি কি আছে আমার কাছে। দেখো আমি একটা পুলিশ শিল্ড পেয়েছি, ঠিক আছে, একটা শিল্ড পেয়েছি, এটা জানি না কী কাজে লাগে। আর হ্যাঁ ভাই, আমি তো বিয়ারের পেল্টও পেয়ে গেছি, দেখো বিয়ার পেল্টও পেয়ে গেছি। এবার যদি ওই ইয়েটা আসে, ট্রেডারটা আসে, পেল ট্রেডার, তাহলে ওকে আমি ট্রেড করবো এগুলো। এই দেখো ভাই, পেল ট্রেডার এসছে। পেল ট্রেডারের কাছে আমি বিয়ারের মানে পেল্টগুলো বিক্রি করতে পারবো, মানে ওটা দিয়ে কিছু ট্রেড করতে পারবো। চলো এগুলো আমি পেল ট্রেডারকে দিয়ে দিয়েছি, দেখো কি দিয়েছে। আরে এগুলো তো সবই আমার কাছে আছে। আরে ফালতু, আমি ভেবেছিলাম ভালো কিছু দিবে আরও। যাই হোক, এগুলো সব কিছু আমার কাছে আছে। আর আমি বেসের মধ্যে না একটা টর্চও লাগিয়ে রাখি, কারণ একটু একটু অন্ধকার হয়ে গেছে। সে টর্চ রেখে দিই আশেপাশে কোথাও। এখানে একটা টর্চ বসিয়ে দিই, এখানে একটা টর্চ বসিয়ে দিয়েছি, তাহলে জায়গাটা একটু আলো হবে। এই দেখো তোমরা, আমি যদি চাই না এখানে আমি না ওয়ালও ক্রিয়েট করতে পারি। এখানে ওয়াল বানাতে অনেকগুলো লগ লাগবে, কিন্তু ওয়াল চাইলে দিতে পারি। চারদিকে যদি মনে করি বেসের ওয়াল দিয়ে প্রোটেক্ট করব, সেটাও করতে পারবো আমি। এই দেখো তোমরা, এরকম করে আমাকে চারদিকে ওয়াল লাগাতে হবে। এই দেখো, এরকম করে আমি চারদিকে ওয়াল দিতে পারবো, ঠিক আছে, দেখতে পাচ্ছি। লেটস গো। তোমরা বলো কেমন প্রো আমি, ঠিক আছে, কেমন খেললাম। আর যারা যারা অলরেডি আরও বেশি প্রো আছো আমার থেকে, তারাও কমেন্টে বলো, প্রো টিপস দিতে পারো। দেখো তোমরা, 97 ডেজ হয়ে গেছে, আর মাত্র 2 দিন হলে 99 ডেজ সার্ভাইভ কমপ্লিট হয়ে যাবে। আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করে দিয়েছি। তোমরা তোমাদের কাজ অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করো। যারা যারা এখনো পর্যন্ত নতুন এসছো চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো ভাই, 99 ডেজ কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখানে সেই ডিয়ারটা দেখো হাত বাড়াচ্ছে ধরার জন্য পাশ থেকে। আর এই ডিয়ারটার কোনো একটা কাহিনী আছে। দেখো 106 দিন হয়ে গেছে, 106 দিন সার্ভাইভ হয়ে গেছে। আর ডিয়ারটা একটা গর্তের ভেতরে যাচ্ছে রড টড ভেঙে, বাইরের দিকে দেখছে। যাই না, হয়তো ডিয়ারটা আরও শক্তিশালী হয়ে যাবে। মোর স্টোরি অ্যান্ড এন্ডিং উইল বি রিভিলড সুন। স্টে টিউনড ফর ফিউচার আপডেট। লেটস গো। যাই হোক, এই ছিল আমাদের 99 ডেজ ইন দি ফরেস্ট, মানে 99 নাইটস ইন দি ফরেস্ট সার্ভাইভাল। যাই হোক, সাবস্ক্রাইব করে দিও নতুন সাবস্ক্রাইবাররা। যারা যারা লাইক করনি, 30K লাইক অবশ্যই করে দাও, যাতে পার্ট 2 বানাই, মানে আপডেটও খেলি। এখনো পর্যন্ত অনেক কিছু করা যাবে, গেমটার স্টোরি শেষ হয়ে গেলেও, কিন্তু এখন আমরা আর কিছু করব না। অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেল। যাই হোক, বাই বাই, সবাইকে ভালো থেকো, টাটা।